আপনার কি মনে আছে আমাদের পাড়ার সেই রফিক চাচার কথা? রিটায়ারমেন্টের পর বেশ ভালোই ছিলেন। মসজিদে যেতেন, নাতি নাতনিদের সাথে খেলতেন। সবাই বলতো চাচা তো বেশ ফিট। কিন্তু হঠাৎ করেই মাত্র ৬ মাসের মধ্যে মানুষটা কেমন যেন ভেঙে পড়লেন। শরীর শুকিয়ে গেল, হাঁটুতে জোর পান না, আর এখন তো বিছানা থেকেই উঠতে পারেন না। ডাক্তাররা বললেন বড় কোনো রোগ ছিল না, কিন্তু জীবনযাপনে কিছু ছোট ভুল তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। বন্ধুরা, রফিক চাচার এই গল্পটা কিন্তু শুধু তার একার নয়। আমাদের বাংলাদেশের হাজার হাজার ঘরে ৬০ পেরোনোর পর মা বাবারা এই একই পরিস্থিতির শিকার হন। আমরা ভাবি বয়স হয়েছে তাই শরীর খারাপ হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ৬০ বছর বয়সের পর শরীর এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে ছোট ছোট ৩টি ভুল, হ্যাঁ মাত্র ৩টি ভুল, আপনার সাজানো জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমি ঠিক সেই ৩টি মারাত্মক ভুলের কথা বলবো যা আমাদের দেশের বয়স্করা না জেনে প্রতিদিন করছেন। আর ভিডিওর শেষে থাকবে এমন একটি গোপন টিপস যা চিকিৎসকরা সচরাচর বলেন না, কিন্তু এটি মেনে চললে ৮০ বছর বয়সেও আপনি ৩০ বছরের যুবকের মতো শক্তি অনুভব করবেন। শুরু করার আগে একটি সহজ প্রশ্ন করি, যার উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার বা আপনার পরিচিত বয়স্ক কারো কি ইদানিং সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয় বা হাঁপিয়ে যান? উত্তরটি হ্যাঁ বা না লিখে কমেন্ট করুন, কারণ এই লক্ষণটি বলে দেবে আপনার শরীর কতটা ঝুঁকির মুখে আছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম যে ভুলটি ৬০ বছরের বয়সের পর শরীরকে একেবারে ধসিয়ে দেয় তা হলো আমাদের খাদ্যাভ্যাস, বা আরও সহজ করে বললে ভাতের প্লেটে বিষ খাওয়া। শুনতে খারাপ লাগছে, একটু বুঝিয়ে বলি। আমাদের বাংলাদেশে ছোটবেলা থেকেই শেখানো হয় বেশি করে ভাত খাও, গায়ে শক্তি হবে। ২০-৩০ বছর বয়সে এটা ঠিক ছিল, কিন্তু ৬০ পেরোনোর পর আপনার শরীরের মেটাবলিজম বা হজম শক্তি ধীর হয়ে যায়। এই বয়সে আপনি যখন প্লেট ভর্তি সাদা ভাত খাচ্ছেন, তখন আপনার রক্তে সুগারের মাত্রা রকেটের গতিতে বেড়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ বয়স্ক মানুষ সকালে কি খান? লক্ষ্য করে দেখুন, হয় ২-৩কে সাদা আটার রুটি অথবা আগের রাতের পান্তা ভাত, সাথে একটু আলু ভাজি। বিজ্ঞান বলছে ৬০ বছরের পর মানুষের শরীর থেকে পেশি বা মাংসপেশি বা মাসেল খুব দ্রুত কমে যেতে থাকে। একে বিজ্ঞানের ভাষায় বলে সার্কোপেনিয়া। সহজ উদাহরণ দিই, ধরুন আপনার ঘরের পিলারের সিমেন্ট খসে পড়ছে। এখন আপনি যদি সিমেন্ট না লাগিয়ে শুধু বালু দেন, পিলার কি টিকবে? অবশ্যই না। আমাদের শরীরের পিলার হলো হাড় আর পেশি, আর এই পেশি টিকিয়ে রাখার সিমেন্ট হলো প্রোটিন বা আমিষ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের বয়স্কদের খাবারে প্রোটিন থাকে না বললেই চলে। তারা মনে করেন বয়স হয়েছে, এখন আর মাছ মাংস হজম হবে না, তাই একটু ঝোল ভাতই ভালো। এটি একটি মারাত্মক ভুল ধারণা। ন্যারেটর সতর্ক করার সুরে, যখন আপনি প্রোটিন খাওয়া কমিয়ে দেন এবং ভাতের পরিমাণ বাড়িয়ে দেন, তখন আপনার শরীর শক্তি পাওয়ার জন্য নিজের জমানো পেশিগুলোকেই ভেঙে খেতে শুরু করে। ফলাফল, হাত পায়ের চামড়া ঝুলে যায়, পায়ে শক্তি পান না, আর সামান্য ধাক্কাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাহলে সমাধান কি? খুব দামি খাবার? মোটেও না। বাংলাদেশে হাতের কাছেই এমন কিছু খাবার আছে যা অমৃত সমান। ৬০ পেরোনোর পর আপনার খাবারের প্লেটের অর্ধেকটা যুগে থাকতে হবে সবজি, ৪ ভাগের ১ ভাগ ভাত, আর বাকি ১ ভাগ অবশ্যই প্রোটিন। দামি মাছ বা মাংস কেনার দরকার নেই। ১. ডিম। প্রতিদিন অন্তত ১টি বা ২টি ডিম সেদ্ধ খান। কুসুম সহ খেলেও সমস্যা নেই, যদি না ডাক্তার বিশেষ নিষেধ করেন। ডিমে যে প্রোটিন আছে তা পেশি ধরে রাখতে জাদুর মতো কাজ করে। ২. ডাল। আমাদের দেশের গরিবের মাংস বলা হয় ডালকে। মুসুর ডাল বা মুগ ডাল ঘন করে রান্না করে খাবেন। ৩. ছোট মাছ। পাঙাশ বা তেলাপিয়া নয়, চেষ্টা করুন মলা, ঢেলা বা পুঁটি মাছ খেতে। এগুলো হাড়ের জন্য ক্যালসিয়াম আর পেশির জন্য প্রোটিন দুটোই দেয়। মনে রাখবেন, ভাতের পরিমাণ কমিয়ে এই প্রোটিন জাতীয় খাবার না বাড়ালে শরীর শুকিয়ে যাবে, কিন্তু পেটে চর্বি জমবে, যা হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। খাবারের ভুলের মধ্যেই লুকিয়ে আছে আরেকটি নীরব ঘাতক। আমাদের দেশে বয়স্ক মানেই বিকেলে বা সকালে চায়ের কাপে চুমুক, আর সেই চায়ে থাকে ২-৩ চামচ চিনি। অনেকে বলেন, বাবা ডায়াবেটিস নেই, চিনি খেলে কি হবে? এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। ৬০ বছরের পর আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস আগের মতো কাজ করে না। এই বয়সে অতিরিক্ত চিনি খাওয়া মানে হলো শরীরের ভেতর প্রদাহ বা জ্বালাপোড়া তৈরি করা, যাকে ইংরেজিতে বলে ইনফ্ল্যামেশন। আপনার কি প্রায়ই শরীরে ম্যাজম্যাজ করে? কোনো কারণ ছাড়াই ক্লান্তি লাগে? গিটে গিটে ব্যথা হয়? এর অন্যতম কারণ হতে পারে আপনার ওই শখের চায়ের চিনি।
চিনি কোলাজেনের ক্ষতি করে, যা আপনার হাড়ের সংযোগস্থলকে দুর্বল করে দেয়। বাস্তব সমাধান: চা অবশ্যই খাবেন, চা খাওয়া খারাপ নয়, কিন্তু চিনি বাদ দিয়ে। যদি মিষ্টি ছাড়া একদমই না চলে, তবে মাঝে মধ্যে অল্প গুড় ব্যবহার করতে পারেন। তবে চিনি বা কনডেন্সড মিল্ক একেবারেই বিষের মতো ত্যাগ করতে হবে। সাথে বিস্কিট বা টোস্ট খাওয়ার অভ্যেসটাও ছাড়তে হবে, কারণ ওগুলো আদতে চিনি আর ময়দার মণ্ড ছাড়া কিছুই নয়। এর বদলে এক মুঠো ভাজা ছোলা বা বাদাম খান। এটি আপনাকে শক্তি দেবে, কিন্তু ক্ষতি করবে না। প্রথম ভুলের পর এবার আসি দ্বিতীয় মারাত্মক ভুলটিতে। এটি আমাদের দেশের সামাজিক ব্যবস্থার সাথে খুব গভীরভাবে জড়িত। ৬০ বছর পার হলেই ছেলেমেয়েরা বাবা মাকে বলেন, বাবা তুমি কেন কষ্ট করে পানি আনতে যাবে, আমি এনে দিচ্ছি, তুমি চুপচাপ বসে থাকো। শুনতে খুব মায়া লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এই অতিরিক্ত আরামই বয়স্ক মানুষের শরীরের জন্য কাল হয়ে দাঁড়ায়। একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে একটি লোহার গেট বা একটি সাইকেল আছে। আপনি যদি ওটা ৬ মাস না চালান, এক জায়গায় ফেলে রাখেন, কি হবে? চাকায় জং ধরবে, চেন আর ঘুরবে না, তাই তো? মানব শরীরও ঠিক মেশিনের মতো। বিজ্ঞানের ভাষায় একে বলে ইউজ ইট অর লুজ ইট, অর্থাৎ ব্যবহার না করলে হারাবে। ৬০ বছরের পর আমাদের হাড়ের জয়েন্টে বা জোড়ায় এক ধরনের পিচ্ছিল রস থাকে, যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। নড়াচড়া না করলে এই রস শুকিয়ে যায়, ফলে হাঁটু ব্যথা, মাজা ব্যথা বা আর্থ্রাইটিস জাঁকিয়ে বসে। আমাদের দেশের অনেক মুরব্বী ভাবেন বয়স হয়েছে, এখন শুয়ে বসে থাকাই শরীরের জন্য ভালো। এটি সম্পূর্ণ ভুল। আপনি যখনই হাঁটাচলা বন্ধ করে দেবেন, আপনার হৃৎপিণ্ড বা হার্ট দুর্বল হতে শুরু করবে, ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে। তাহলে কি এই বয়সে জিমে গিয়ে লোহা লক করতেন? একদম না। শরীর সচল রাখার জন্য খুব সহজ কিছু নিয়ম মানতে হবে, যা বাংলাদেশে সবাই করতে পারেন। ১. হাঁটার নিয়ম। প্রতিদিন সকালে বা বিকেলে অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটুন। তবে খুব জোরে দৌড়াবেন না, এমন গতিতে হাঁটবেন যেন আপনি হাঁটার সময় পাশের জনের সাথে কথা বলতে পারেন, কিন্তু শরীরটা একটু ঘামে। সকালে হাঁটলে হাড়ের জন্য ফ্রি ভিটামিন ডি পাবেন সূর্যের আলো থেকে। ২. নিজের কাজ নিজে করা। ১ গ্লাস পানি ঢেলে খাওয়া, নিজের বিছানাটা ঝেড়ে ফেলা বা ছোটোখাটো বাজার করা, এগুলো লজ্জার কাজ নয়, এগুলো ব্যায়াম। এগুলো করলে আপনার হাত পায়ের পেশি সচল থাকে। ৩. নামাজ বা প্রার্থনা। আমাদের দেশের মুসলিম দর্শকদের জন্য বলছি, ৫ ওয়াক্ত নামাজ কিন্তু বয়স্কদের জন্য চমৎকার একটি ব্যায়াম। রুকু ও সিজদার মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন মাথায় ও পায়ে সঠিকভাবে পৌঁছায়। তাই যতক্ষণ সম্ভব চেয়ারে বসে নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে পড়ার চেষ্টা করবেন, যদি না খুব বেশি সমস্যা থাকে। মনে রাখবেন, শরীরকে যত বসিয়ে রাখবেন, শরীর তত অকেজো হবে। সচল থাকুন, সুস্থ থাকবেন। এবার আসি ৩ নম্বর ভুলের দিকে। এই ভুলটি আমাদের দেশের বয়স্করা ইচ্ছা করে করেন না, কিন্তু অজান্তেই এটি তাদের কিডনি ধ্বংস করে দেয়। ভুলটি হল পানি কম খাওয়া। ৬০ বছর পার হওয়ার পর মানুষের মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যা আমাদের বলে তোমার পিপাসা পেয়েছে, পানি খাও, সেই অংশটা দুর্বল হয়ে যায়। মানে হলো শরীরে পানির অভাব হচ্ছে, কিন্তু আপনার পিপাসা লাগবে না। এর সাথে যোগ হয় আরেকটি ভয়। আমাদের দেশের মুরব্বীরা ভাবেন বেশি পানি খেলে রাতে বারবার বাথরুমে যেতে হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই ভয়ে অনেকে সারাদিন মাত্র ১ বা ২ গ্লাস পানি খেয়ে কাটিয়ে দেন। ন্যারেটর ভীতিকর পরিণতির কথা উল্লেখ করে বলেন, এর ফলাফল কি হয় জানেন? প্রথমত, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা। বাংলাদেশে বয়স্কদের অন্যতম প্রধান সমস্যা এটি। পানি কম খাবার ফলে শরীর মল থেকে পানি শুষে নেয়, ফলে পেট পরিষ্কার হয় না। আর পেট পরিষ্কার না হলে গ্যাস, অম্বল এবং খাওয়ার রুচি চলে যায়। দ্বিতীয়ত, কিডনি ড্যামেজ। পানির অভাবেই প্রস্রাবে ইনফেকশন হয় এবং ধীরে ধীরে কিডনি বিকল হতে থাকে। এছাড়া শরীর ডিহাইড্রেটেড থাকলে মাথা ঘোরা এবং পড়ে গিয়ে হাড় ভাঙারও ঘটনা ঘটে। সমাধান কি? সহজ সমাধান। পিপাসার জন্য অপেক্ষা করবেন না। ১. বোতল মেপে পানি। আপনার জন্য একটি নির্দিষ্ট ১ থেকে ১.৫ লিটারের বোতল রাখুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য রাখবেন ওই বোতলের পানি শেষ হয়েছে কিনা। ২. গরম পানি। বয়স্কদের জন্য ফ্রিজের ঠান্ডা পানি খুব খারাপ। সব সময় কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। এটি হজমে সাহায্য করে এবং গলার কফ দূর করে। ৩. সন্ধ্যের পর নিয়ন্ত্রণ। রাতে বারবার বাথরুমে যাওয়া এড়াতে সন্ধে ৭টার পর পানি খাওয়া কমিয়ে দিন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত পানি খেতেই হবে।
পানির পরেই আসে ঘুমের বিষয়টি। আমাদের দেশে ৬০ পেরোলেই অনেকের বিছানার পাশে স্থান পায় ঘুমের ওষুধের পাতা। ডাক্তার হয়তো আপনাকে কয়েকদিনের জন্য দিয়েছিলেন, কিন্তু আপনি সেটাকে অভ্যেসে পরিণত করেছেন। শুনলে আঁতকে উঠবেন, দীর্ঘমেয়াদে ঘুমের ওষুধ সেবন আপনার স্মৃতিশক্তি নষ্ট করে দেয়, যাকে আমরা ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ বলি। তাছাড়া ঘুমের ওষুধ খেলে পরদিন সকালে শরীর ছেড়ে দেয়, মাথা ঝিমঝিম করে, আর এর ফলেই বাথরুমে পড়ে গিয়ে হাড় ভাঙার ঘটনাগুলো ঘটে। বন্ধুরা, ৬০ বছরের পর প্রাকৃতিকভাবেই ঘুম কমে যায়। এটা কোনো রোগ নয়, এটা শরীরের নিয়ম। ৫-৬ ঘন্টা গভীর ঘুমই আপনার জন্য যথেষ্ট। ঘুম না আসলে ওষুধের বদলে এই পদ্ধতিগুলো কাজে লাগান। ১. দিনের আলো। দিনের বেলা ঘরের জানালা খুলে দিন বা বাইরে বসুন। চোখে সূর্যের আলো পড়লে রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। ২. শোবার আগে রুটিন। ঘুমানোর ১ ঘন্টা আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন। অজু করে নিন অথবা হালকা গরম দুধ পান করুন। ধর্মপ্রাণ দর্শকরা এ সময় তসবিহ পাঠ করতে পারেন। দেখবেন মনের প্রশান্তিতেই ঘুম চলে আসবে। ভিডিও শুরুতে আমি আপনাদের একটি গোপন টিপস দেব বলেছিলাম, যা চিকিৎসকরা সচরাচর খুলে বলেন না। এই টিপসটি মানলে আপনার শরীরে জমে থাকা বিষ বা টক্সিন বেরিয়ে যাবে এবং আপনি অনুভব করবেন তারুণ্যের শক্তি। টিপসটি হল ১২ ঘন্টার উপবাস সূত্র, দ্য 12 আওয়ার রুল। ভয় পাবেন না, এটা না খেয়ে থাকা নয়, এটা হলো সময়ের সঠিক ব্যবহার। আমাদের শরীরের ভেতরের যন্ত্রপাতিগুলো পরিষ্কার হওয়ার জন্য সময় চায়। আপনি যদি রাত ১০টায় ভাত খান আর সকাল ৮টায় নাস্তা করেন, পেট খালি থাকলো মাত্র ১০ ঘন্টা, শরীর নিজেকে মেরামতের সময় পেল না। গোপন নিয়মটি হলো রাতের খাবার খেয়ে নেবেন সন্ধে ৭টা থেকে ৮টার মধ্যে এবং পরদিন সকাল ৮টার আগে ভারী কিছু খাবেন না। মাঝখানের এই ১২ ঘন্টা শুধু পানি ছাড়া আর কিছু খাবেন না। গ্রামের মানুষ আগে মাগরিবের নামাজের পরই খেয়ে নিত, তাই তাদের ডায়াবেটিস বা প্রেশার ছিল না। আপনি যখন পেটকে ১২ ঘন্টা বিশ্রাম দেবেন, শরীর অটোফেজি প্রক্রিয়ায় নিজের মৃত কোষগুলো খেয়ে ফেলে এবং নতুন কোষ তৈরি করে। আগামী ১ মাস শুধু রাতের খাবারটা ৮টার মধ্যে খেয়ে দেখুন। গ্যাস থাকবে না, পেট হালকা লাগবে, আর সকালে ঘুম থেকে উঠে শরীর ঝরঝরে লাগবে। প্রিয় দর্শক, ৬০ বছর মানে জীবনের শেষ নয়, বরং এটি জীবনের দ্বিতীয় ইনিংস। আজ আমরা জানলাম, ১. ভাতের বদলে প্রোটিন বা আমিষ বাড়াতে হবে। ২. শুয়ে বসে না থেকে শরীর সচল রাখতে হবে। ৩. পর্যাপ্ত পানি খেতে হবে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেতে হবে। আপনার পরিবারের যিনি মুরব্বী, তিনি আপনার ঘরের ছাদ। এই ছাদটাকে শক্ত রাখা আপনার দায়িত্ব। তাই এই ভিডিওটি আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি বা পরিচিত বয়স্কদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তা কমেন্টে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।